আসসালামু আলাইকুম প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঈদুল আজহার করণীয় ও বর্জনীয়। ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ উৎসবের এ দিনকে ইবাদত বন্দিগি দ্বারা মহাপূর্ণ করেছে। এ দিনে রয়েছে করণীয় ও বর্জনীয়। করণীয়: গোসল করা। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। উত্তম পোশাক পরিধান। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো পোশাক পরিধান করতেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল, তিনি তা 2 ঈদ ও জুমার দিন পরিধান করতেন। সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার সুন্নত। আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনে পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা উত্তম। ঈদের দিনে খাওয়া। কুরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় পর্যন্ত কিছুই খেতেন না। ঈদগাহে যাওয়া। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, অন্য পথ দিয়ে ফেরা সুন্নত। তাকবীর পাঠ করা। ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষরা এ তাকবীর উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবীরের জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত পাঠ করবে। ঈদের নামাজ আদায়। ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই। শুভেচ্ছা বিনিময়। ঈদের দিনে ছোট বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কেরামদের সম্ভাষণ ছিল, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা। কুরবানি করা। ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দেবে, গরিব মিসকিনকে দান করবে। মুস্তাহাব হলো কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা। নিজ পরিবারের পরিজনের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, দরিদ্রদের জন্য 1 ভাগ। আর যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয় তাহলে কুরবানির সব গোশত খেলেও অসুবিধা নেই। পরিবেশ পরিচ্ছন্ন রাখা। ঈদুল আজহার পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কুরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। বেশিরভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবাই করে, এতে অলিগলিতে বর্জ্য যেমন পড়ে তেমনি রক্ত পড়ে, দূষিত হয় পরিবেশে, চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট। তাই ঈদুল আজহার পশুর রক্ত, আবর্জনা পরিষ্কারের সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বর্জনীয় কাজ। ঈদের দিনে রোজা রাখা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা। ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত। সহিহ ফিকহুস সুন্নাহ 1/669। তবে পূর্ব নির্ধারিত রুটিন ছাড়া, অর্থাৎ হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দূষণীয় নয়। ঈদের নামাজ না পড়ে আনন্দ ফুর্তি। অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামা কাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের নামাজ ও কুরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ। মুসাফা কোলাকুলি এ দিনে জরুরি মনে করা। ঈদগাহে বা ঈদের দিনে সাক্ষাৎ হলে মুসাফার ও মুআনাকা কোলাকুলি করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদআত। তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফার পর মুআনাকাতে গলায় গলা মেলানো কোনো অসুবিধা নেই, কারণ মুসাফা ও মুআনাকা
করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একদা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মুআনাকা কোলাকুলি করেন। কুরবানি কোনো কিছু বিক্রি করা, কুরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না, অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিক স্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ।